আসসালামু আলাইকুম। নরেন্দ্র মোদী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও চন্দ্রবাবু বাবু নাইডু এবং নীতিশ কুমারের সাথে মিলেমিশে উনি সরকারটা গঠন করছেন, এটা মোটামুটি নিশ্চিত যতটুকু বলা যায়। এবং শনিবার দিন উনি শপথ নিচ্ছেন। আর একটা জিনিস ঘটনা হচ্ছে যে সেই শনিবারের শপথ অনুষ্ঠানে যাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে হচ্ছে যে বিমানটা রেডি করে রেখেছেন। উনি শুধুমাত্র শপথ অনুষ্ঠানের সময় যদি ওনারা ঠিক করেন তখনই উনি ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন এবং ভারতে গিয়ে উনি নরেন্দ্র মোদীকে সামনাসামনি বসে আবার শুভেচ্ছা দিবেন। কারণ নরেন্দ্র মোদী তার এই আওয়ামী লীগ সরকার বর্তমানে বাংলাদেশে যে অবৈধ এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তাকে যেভাবে নগ্নভাবে টিকিয়ে রেখেছে বা নগ্নভাবে সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছে, তার ফলশ্রুতিতে শেখ হাসিনা তার সমর্থন জানান দিতে উনি ভারতে যাবেন এবং নরেন্দ্র মোদীর পাশে আছেন এটা উনি দেখাবেন। এখন কথা হচ্ছে, শেখ হাসিনার এই পাশাটা যদি উল্টে যায়, যদি কোনো কারণে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু যদি নরেন্দ্র মোদীর সাথে দর কষাকষিতে যদি শেষ পর্যন্ত যদি তারা যদি নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে যদি তারা বিরোধীদের সাথে জোটের সাথে যদি মিলে যায়, তখন শেখ হাসিনার কী হবে? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় যে শেখ হাসিনার এই ক্ষেত্রে কিছুটা সময় নেওয়া দরকার ছিল। যাই হোক, শেখ হাসিনার সময় নিক বা না নিক তাতে বাংলাদেশের মানুষের কিচ্ছু যায় আসে না। শেখ হাসিনা তার মতো করেই চলবেন। তিনি ভারতের কাকে খুশি করতে হবে, কাকে খুশি করলে উনি ক্ষমতায় থাকতে পারবেন। এটাও ঠিক যে যদি মোদি চলে যায়, মোদি যদি কোনো কারণে ক্ষমতায় আসতে না পারে, কোনো একটা দৈব ঘটনা যদি ঘটে যায়, সেক্ষেত্রে যেই ক্ষমতায় আসুক না কেন শেখ হাসিনার জন্য এটা কোনো সমস্যা হবে না। কারণ শেখ হাসিনা যেহেতু বাংলাদেশকে ভারতের কাছে লিজ দিয়ে দিয়েছেন, অর্থাৎ ভারতের যেই সরকারই আসুক তারা বাংলাদেশে তাদের জন্য তারা শেখ হাসিনাকে হয়তো, কারণ তারা নতুন কোনো কারোর সাথে যেতে চাইবে না, যেটা আছে সেটা নিয়ে হয়তো থাকতে চাইবে। যাই হোক, এখন বাংলাদেশের যে প্রধান বিরোধী দল বিএনপি, তার তো একটা মানে এই মুহূর্তে একটা ভূমিকা নেওয়া উচিত। কারণ ভারতে একটা টালমাটাল সরকার হবে এটা নিশ্চিত, এবং সেই টালমাটাল সরকার যে কোনো সময় যদি নরেন্দ্র মোদী যদি ক্ষমতায় চলেও আসে, ক্ষমতায় যদি আসার পরে ক্ষমতায় এসে আসলে নরেন্দ্র মোদী আগের মতো হয়তো দাপট নিয়ে চলতে পারবেন না। আর যেহেতু নরেন্দ্র মোদী আগের মতো দাপট নিয়ে চলতে পারবেন না, সেক্ষেত্রে বাংলাদেশের একটা ভূমিকা নরেন্দ্র মোদীকে চাপে ফেলতে পারে। সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি যদি ভারত বিরোধী, বাংলাদেশে বর্তমানে যে ভারত বিরোধী একটা মনোভাব আছে এবং সেই মনোভাবটা যে কী পরিমাণ তীব্র সেটা ভারত বুঝতে পারছে। এবং বাংলাদেশে আওয়ামী লীগ সরকার হয়তো বা সেটা ওইভাবে ভারতের মানে যেভাবে হোক চেষ্টা করছে যারা, যে এটা যাতে ওইভাবে না বাড়ে। এবং ভারতও চেষ্টা করছে যে বিএনপি বা অন্যান্য যারা বাংলাদেশের রাজনৈতিক শক্তি, যারা চাইলেই এই সব ব্যাপারে খুব ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে, সেই শক্তিটাকে তারা বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যমে বা তাদের এটাকে কি বলা যায়, মূলা ঝুলিয়ে বা কোনো কিছু দেওয়ার শর্তে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু তাদের পক্ষে থাকবে এরকম কোনো কথা বলে বাংলাদেশের এই বাংলাদেশের জনগণের মধ্যে যে একটা বিরাট ভারত বিরোধিতা, সেই বিরোধিতাকে যাতে একটা রাজনৈতিকভাবে একটা বড়োভাবে যাতে এটা আন্দোলনের রূপ নিতে না পারে, সেই জন্য তারা হয়তো প্রধান বিরোধী দল বিএনপিকে একটা চাপে রেখেছে বা বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ড নিয়ে গিয়েছে। কিন্তু বিএনপির এখন কি করা উচিত? বিএনপির এখন করা উচিত এই ভারত বিরোধী অর্থাৎ ইন্ডিয়া বয়কট আন্দোলনটাকে জোরদার করা উচিত। এতে যা ঘটবে সেটা হচ্ছে ভারতের ভিতরে বাংলাদেশের মানুষ যে ভারতকে প্রচণ্ডভাবে ঘৃণা করে সেটার একটা জিনিস সকলের সামনে প্রকাশ হবে। প্রধান বিরোধী দল এটাকে একটা সুযোগ হিসেবে নিবে। সেক্ষেত্রে হয়তোবা চন্দ্রবাবু নাইডু অথবা নীতিশ কুমার তারাও হয়তোবা কোনো সময় একটা চাপে পড়ে তারাও হয়তোবা বিজেপি সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করতে পারে, প্রত্যাহার করে বাংলাদেশের গণতন্ত্রের জন্য তারাও কাজ করতে পারে। অতএব আমি বিএনপিকে অনুরোধ করব তারা এই বয়কট ইন্ডিয়া আন্দোলনটাকে লুফে নিয়ে তারা এই মুহূর্তে এই আন্দোলনটাকে বেগবান করুক। এবং এই আন্দোলন যদি তারা বেগবান করতে পারে তাহলে অবশ্যই একটা ভালো বেনিফিট তারা পাবেন। রাজনৈতিকভাবে যেমন বেনিফিট পাবেন, ঠিক তেমনইভাবে ভারতের যে একটা কালো থাবা বাংলাদেশের রাজনীতির উপর রয়েছে সেটাও হয়তো বা কিছুটা দূরীভূত হবে। তো আমি আশা করব বিএনপি নেতৃবৃন্দ এবং অন্যান্যদেরকে অনুরোধ করব আপনারা ভারত বিরোধী অর্থাৎ ইন্ডিয়া বয়কট আন্দোলনটাকে আপনারা চাঙ্গা করুন এবং এতে আপনারা সমর্থন লুকিয়ে ছাপিয়ে না অর্থাৎ সরাসরিভাবে দেন। এতে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ হয়তো বা ভালো হতে পারে। বিএনপি নেতৃবৃন্দ আশা করি ব্যাপারটা ভেবে দেখবেন। ধন্যবাদ।